গাড়ি যাইব না নারে তাকবীর আল্লাহু আকবার। আজকের সমাবেশ আজকের মাহফিল সেই পর্যায়ে আমাদের আলোচনায় আসার জন্য অনুরোধ করে আজকের প্রধান অতিথি বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা ডক্টর আবুল কালাম আজাদ বাশা। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا تجد له وليا مرشدا وأشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد সকলে আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا. قال النبي صلى الله عليه وسلم ذاق طعم الإيمان من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد نبيا ورسولا أو كما قال النبي عليه الصلاة والسلام. সকলে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম
وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه খালফার বাজার সমাজ কল্যাণ যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত আজকের এই চমৎকার দ্বিতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি মহতারাম হাজী মোহাম্মদ ডাক্তার আব্দুল হাই সাহেব, সহসভাপতি মহতারাম মৌলানা ইলিয়াস হামিদি সাহেব, আমার আগে অত্যন্ত চমৎকারভাবে আলোচনা উপস্থাপন করেছেন ঐতিহাসিক ভালো মসজিদ। কি মসজিদ না, পাগলা টাগলা বলা এটাই বাবা কেমন হয়ে যায় না, এই নাম চেঞ্জ করা উচিত। আরে কোটি কোটি টাকা যে মসজিদ ওঠে এটা পাগল করলে তাহলে ভালো করবেন কারা? বাংলাদেশে এসে বেশি টাকা কোথাও ওঠে নাকি? ঐতিহাসিক পাগলা মসজিদের সম্মানিত পেশ ইমাম, আমাদের সবারই প্রিয় মানুষ, বিশিষ্ট আলেম মুহতারাম মাওলানা মুফতি খলিলুর রহমান, আল্লাহ হুজুরের নেক হায়াত দারাজ করুন। আমিন। মুহতারাম মাওলানা শফিকুর রহমান জালালাবাদী হাফিজাহুল্লাহ, মুফতি আব্দুল কাদের মশহুরি সহ অন্যান্য সম্মানিত আলোচকবৃন্দ, প্রধান মেহমান হিসেবে উপস্থিত আছেন আপনাদের এলাকার কৃতি সন্তান, গণমানুষের নেতা, জননেতা অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম মোল্লা। আল্লাহ তাআলা ভাইকে দ্বীনের খাদেম বানিয়ে দিন, দেশ জাতির আরো বেশি সেবা করার তৌফিক দিন। মহতারাম মুস্তফা কামাল ভাই, এই ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান, আমার খুব প্রিয় মানুষ, তানভীর আহমদ ভাই সহ অন্যান্য সম্মানিত অতিথিবৃন্দ উপস্থিত আছেন, আপনাদের এই ওয়ার্ডের সম্মানিত মেম্বার, আমার খুব ক্লোজ মানুষ, কাছের মানুষ, যার জন্য আমি নিয়মিত দোয়া করি, ইয়াং ম্যান, প্রিয় ভাই নাজিম উদ্দিন। আল্লাহ তাআলা ভাইকে দিন জাতির বড় সেবক বানিয়ে দিন। উপস্থিত মুহতারাম উলামায়ে কেরাম, ইসলাম প্রিয় তৌহিদি জনতা, পর্দার অন্তরালের সতী সাধবী, সম্মানিত মা ও বোনেরা, প্রিয় দিনী ভাইয়েরা, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আল্লাহ আমাদের ভালো রাখুন, সুস্থ রাখুন, যতদিন বাঁচিয়ে রাখবেন ঈমানের সাথে বাঁচিয়ে রাখুন, বলুন আমিন। প্রিয় দিনী ভাইয়েরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুন নিসা-এর 36 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখ অনুসৃত একখানা ছোট্ট হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দিলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। কোরআনই আমাদের একমাত্র মুক্তির, আমাদের হেদায়াতের একমাত্র কিতাব, উপকরণ, মাধ্যম, পাথেয়। কোরআন যদি না থাকতো দুনিয়া শান্তি আসতো না। কোরআন যদি না মানে আখেরাতে মুক্তিও মিলবে না। বলতে পারেন তাহলে অমুসলিম বিশ্বে শান্তি কিভাবে আসে? ওরা তো কোরআন মানে না। পৃথিবীর এমন দেশও আছে যেখানে জেলখানা নাই, ও দেশের মানুষ কোনো অন্যায় করে না। ইউরোপে এমন দেশ আছে যেখানে মানুষ অন্যায় করলে স্বেচ্ছায় তারা আদালতে গিয়ে বলে যে আমি ভুল করছি, আমার শাস্তির আওতায় নেই।
তারপরে আদালত তাদেরকে এমন ভাবে জেল দেয়, জেল দেওয়ার নিয়ম হলো জেল এত ছোট যে সব অন্যায়কারী একসাথে জেলে জায়গা হবে না, আর ওরা জেলখানায় বেশি লোক রাইখা রাষ্ট্রের টাকা খরচ করে না। আমরা তো অনেক ব্যাক করি। এই যে দেশে চোর ধরা পড়লে হেরে আপনারা কই দেন? জেলে দেন। এই তো কথা স্যার। আচ্ছা, চোর কি ভালো মানুষ না খারাপ মানুষ? চুপ করে থাকলে কিন্তু বোঝা যাবে যে চুরির চিন্তা আছে অথবা চোরের পক্ষে আছে। তো বলেন, চোর ভালো মানুষ না খারাপ মানুষ? আচ্ছা, জেলে যাওয়ার পরে যে 6 মাস রাখলেন, খানার টাকা দিছিনি বেড়া? ঘর ভাড়া দিছেন? বিদ্যুৎ বিল দিছেন? তো খারাপ মানুষের পিছনে টাকা লাগালেন কেন? লজিক দেখেন। চোর খারাপ এ নিয়ে আমাদের কারো দ্বিমত নেই। তার পিছনে আপনি কত লক্ষ টাকা খরচ করলেন 6 মাসে? এই টাকাটা কার টাকা? ডেফিনেটলি আমাদের ট্যাক্সের টাকা, আমাদের ব্যাটের টাকা, জনগণের টাকা। আমরা তো কষ্ট করে টাকা কামাই কি চোরের খাওয়ানোর জন্য দিই না? তো সরকার সেখানে টাকা কেন বিনিয়োগ করবে? কোন কারণে করবে? এবার বলুন তো, চোরটা জেলে 6 মাস থাকার পরে কি আল্লাহর ওলি হয়ে বাইর হয় না ডাকাতি হয়ে বাইর হয়? লাভটা কি? এটা আরেক ক্ষতি নিশ্চিত। কেন এটা? ইসলামের বিধান দেখেন, চোর চুরি করেছে প্রমাণিত হয়েছে, ইসলাম দেখবে, ভেরিফাই করবে খাদ্যের অভাবে চুরি করছে নাকি অভ্যাসের কারণে করছে। ইসলাম আসলেই হাত কেটে দেবে না। ইসলাম রাষ্ট্রপ্রধানকে বলেছে জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করুন, তারপরে মানুষের অভাব দূর হবে, মানুষ আর অভাবে চুরি করবে না। কিন্তু চোরে শুনবে না ধর্মের কাহিনী, কিছু স্বভাবে চুরি করবে। ওদেরকে থামাতে হলে হাত কাটা শুরু করবে। আর যখন দেখবে অভাবে চুরি করে, তখন ইসলাম তাকে হাত কাটতে বলবে না। রাষ্ট্রপ্রধানকে বলবে অভাব দূর করে জাকাত দাও, তাকে জাকাত জাকাত। হযরত আলী তো রাষ্ট্রপ্রধান ছিলেন, 4 খলিফার 1 খলিফা। আলী কারামাল্লাহু ওয়াজহাহু বলেছেন, যদি রুটির অভাবে কোনো ব্যক্তি চুরি করে, তাহলে চোরের হাত না কেটে রাষ্ট্রপ্রধানের হাত কেটে দাও। কারণ যে জনগণের ক্ষুধার তাড়না কমাতে পারে নাই, ক্ষুধা দারিদ্র দূর করতে পারে নাই, রাষ্ট্রপ্রধান থাকার কোনো অধিকার তার নাই। এই জন্য আপনারা দেখেছেন হযরত ওমর যখন প্রেসিডেন্ট ছিলেন, অদ্য দুনিয়ার খলিফা ওমর, মানুষ রাতের বেলায় ঘুমাতো, কিন্তু হযরত ওমর জনগণের খবর নেয়ার জন্য ঘোড়ার পিঠে চড়তেন, পায়ে হাঁটতেন, বেরিয়ে যেতেন। একটি ঘটনা আপনাদের সবার জানা আছে, রাতের বেলায় খাবার ছিল না, ওই গরিব মহিলার ঘরে হযরত ওমর কান্দে করে আটার বস্তা নিয়ে পৌঁছিয়ে দিয়েছেন। আমার প্রিয় ভাই, যখন প্রমাণ হবে লোকটা চোর, চুরি করেছে স্বভাবের কারণে, খারাপ মানুষ, খারাপ মানুষের পিছনে ইসলাম 1 পয়সা খরচ করতে রাজি না। তাই কোন চোরকে জেলে দিতে ইসলাম বলে নাই। ইসলাম বলেছে চোর ধরে হাত কেটে দাও। এবার বলুন তো, চোর যদি হাত কেটে দেয়া হয়, তার পিছনে রাষ্ট্রের কোনো টাকা খরচ হবে নাকি? না, তার পিছনে 1 টাকা খরচ হলো না। বরং হাত যদি কেটে দেন, একটা ঝাঁট কাটা চোর দেখে 100 চোর তারের মতো সোজা হয়ে যাবে। হেরে দেখা 100 চোর চুরি করছে এমন 10 জন এমপির হাত কেটে দেন, 5 জন মন্ত্রীর হাত কেটে দেন। যারা দেশের টাকা চুরি করে কানাডায় বেগম পাড়া বানিয়েছে, তাদের হাত কাটা দরকার আছে না নাই? প্রধানমন্ত্রী সাবেক বলেছেন তার বাড়ির ফিয়ন 400 কোটি টাকার মালিক। বলুন তো, 400 কোটি যারা চুরি করছে, সেটা কি অভাবে না স্বভাবে? এমন চোরের হাত কাটা দরকার আছে কিনা? 5টা মন্ত্রীর হাত কেটে দেন, 5 জন সচিবের হাত কেটে দেন, 5 জন আমলা ডিসির হাত কেটে দেন, 5 জন নেতার হাত কেটে দেন, এমপির হাত কেটে দেন, 5 জন উপজেলা চেয়ারম্যানের হাত কেটে দেন। কাদের? যারা চোর, ভালোদের না।
যদি ওদের হাত কেটে দেওয়া হয়, ওদেরকে দেখে আগামী 20 বছর কোন নেতা চোর হবে না। সোনার বাংলা হতে বেশি দিন লাগবে না। ঠিক ভাই হাত পাকা করে হাত পাকা দেবেন। এই মাহফিল ওলারা, মাহফিল অ্যারেঞ্জ করলেই তো হবে না, গলার মাঝে এই কাঠ ঝুলে হাঁটলে তো হবে না। এখানে টেবিল ফ্যান থাকবে না কেন? হাত ফাঁকা দেবে কেন? এখন কি ডিজিটাল যুগ না অ্যানালগ যুগ? যেটা করতেছি এটা কি ডিজিটাল না অ্যানালগ? এমন ভিডিও হইতেছে না? কেমন লাগতেছে? হাজার হাজার মানুষ দেখবে, আর আমাদের হুজুরদেরকে নিয়ে মন্তব্য করবে যে হুজুররা ফিরানি করে, ওরা পিছনে একজন দাঁড় করাইয়া দেয়। এটাকে আমি শখে নিতেছি না প্রয়োজন? এই যে ঘেমে যাচ্ছি আমি, আপনারা টেবিল ফ্যান ব্যবস্থা কেন করেন না? এখনো সময় আছে, করেন তাড়াতাড়ি। একটা চার্জার ফ্যান নিয়ে আসেন। এত বড় এরজ করবেন, বুঝবেন না যে হুজুর তো ঘেমে যাবে। আর যেন বলা না লাগে, যান প্লিজ। আচ্ছা আমার ভাইরা, বলতেছিলাম ইসলামের লজিক দেখেন। এরপরে দেখেন ইউরোপে, এমন বলছিলাম যে ওরা খুব বোঝে। আপনার প্রশ্ন আসছিল ওরা তো কোরআন মানে না। তা আমি যে শুরুতে বললাম যে কোরআন না মানলে পৃথিবীতে শান্তি পাবেন না, আখেরাতে মুক্তি পাবেন না, আমি এর পক্ষে যুক্তি দিচ্ছিলাম। ওরা তো কোরআন মানে না, ওরা শান্তি পাইল কেমনে? এই প্রশ্ন আসতেই পারে। আচ্ছা, এমন দেশ জেলখানায় অপরাধী যাওয়ার পরে, ওই আদালতে ধরা দেওয়ার পরে হাকিম বলে যে হ্যাঁ, আপনার এই অপরাধের কারণে আপনাকে 20 দিন জেল দেয়া হবে, তবে জেলখানা আপাতত খালি নেই, এজন্য আপনি আগামী মাসে সুবিধা মতো সময় আইসা জেল খেটে দেয়। কথা বুঝবেন কিন্তু, যে আপনি আগামী মাসে আসবেন, আপনি অমুক সময় আসবেন, আপনাকে 20 দিনে জেল দেয়া হলো, এসে খোঁজ নেবেন যে জেল খালি আছে কিনা, এসে আপনি জেল খেটে যাবেন। গাড়ি অ্যাক্সিডেন্ট করে মানুষ পিষ্ট হয়ে মরে যায়, অ্যাক্সিডেন্ট যেখানে করেছে ঠিক সেখানে গাড়ি দাঁড়াই থাকবে, ড্রাইভারও পলাবে না, গাড়িওয়ালা কেউ পলাবে না, ঠিক দাঁড়ায় থাকবে। পৃথিবীর অসংখ্য দেশ। আর আমার দেশে মাইরা দৌড়াবে। ঘটনাটা কি? কারণটা কি? কারণ দুটো। একটা হলো যিনি ড্রাইভার তিনি বেপরোয়া, আর একটা হলো পাবলিক, হেরা আরো বেপরোয়া। যদি মানুষ নিজের দোষেও মরে, পাবলিক এসে ড্রাইভার দেখে। একটা হলো বেপরোয়া, গাড়ি চালায় সে মারে, এই জন্য ভয়, আমি অন্যায় করছি পলাই। আর একটা হলো পাবলিক পয়সা খুঁজবে না, আসলে যে গাড়ির তলে পড়ে মরছে দোষটা কি হের না ড্রাইভারের, না খুঁজে গাড়িতে আগুন লাগাই দেবে। কিন্তু পৃথিবীর অসংখ্য দেশ, আপনি সৌদি আরবে যান, গাড়ি অ্যাক্সিডেন্ট করবে, কেউ যাবে না, দাঁড়াই থাকবে। এবার আসেন আমার ভাই, তারা এইভাবে কেন তৈরি করলো কালচার? আল্লাহ তাআলা আমাকে ইউরোপ, আমেরিকা সহ পৃথিবীর অনেকগুলো দেশ সফরের সুযোগ দিয়েছে। আপনারা অনেকে গিয়েছেন। পৃথিবীর অনেক দেশ এমন দেখেছি যেখানে মানুষ কখনো নিজের থুতুটাও রাস্তায় ফেলে না। টিস্যুর মধ্যে থুতু লইয়া, তারপরে টিস্যুটা হাতে লইয়া ডাস্টবিনে ফেলে। আর আমার দেশে চান্স পাইলে রাস্তার মাঝখানে ফসলা করে, শুধু থুতু। চাচা আরো একটু নিচে নামছে, আমি এত নিচে নামছি। চাচা কয় বড় ডাও না কি করে দেবে? কলার সিল্কা খেয়ে ফেলে দিলেন, আরেকজন পিছল খায় পা ভাঙবে, আপনার কি আসে যায়? এবার আপনাদের কাছে আমি আসতে চাই, ইউরোপে, আমেরিকায়, যদিও মুসলিম দেশে যদি সভ্যতা গড়ে উঠতে পারে, আমরা পারি নাই। এবার বলুন তো, তাদের এই ভালো ভালো আমলগুলোর কথা আল্লাহর কোরআনে আছে না নাই? তো কোরআন নাই সে দেশে কইল কেনা? এই যে পরিচ্ছন্নতা, পরিচ্ছন্নতা এটা ঈমানের অংশ, পবিত্রতা ঈমানের অর্ধেক। আমরা ঘুম থেকে যখন উঠি তখন 1 নাম্বার কাজ ওযু করে ফজরের নামাজ, ঠিক না? ওযু করার মাঝে হাত ধোয়া আছে। সুবহানাল্লাহ। পরিচ্ছন্নতা কাকে বলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, যখন তুমি ওযু করবে, ঘুম থেকে উঠবে, তখন ফালা ইয়াদখুল ইয়াদাহু ফিল ইনা ফালা ইয়াদরি আইনা বাতাত ইয়াদাহু। এই তোমার 2 হাত তুমি পানির পেয়ালাতে প্রবেশ করাইও না, পানিটা জগে আছে, মগে আছে, ঢেলে ঢেলে ওযু করো, তুমি হাত ভিতরে ঢুকাইয়া করিও না। এমনও তো হতে পারে তোমার হাতের মাঝে ময়লা, কারণ তুমি তো জানো না রাতের বেলায় হাতটা কোথায় ছিল।
শরীরের এমন অঙ্গ চুলকাইছো যেখানে ময়লা ছিল, এখন তুমি বোতলের ভিতরে জগের ভিতরে হাত ঢুকাইয়া দিলা, তাহলে তো পানিটাই অপবিত্র হলো, তো অজু হবে কেমনে? দেখেন নবীজি কিভাবে পরিচ্ছন্নতা পবিত্রতা শিখায়, হাতে ধরে ধরে শিখায়। আর সেই পবিত্রতা আমাদের মাঝে এখন পরিচ্ছন্নতা নাই, ময়লা কর্দম প্রস্রাব পায়খানা, আমরা এখানে সেখানে। শহর এমন ময়লা ঢাকা শহর করে, যদি ঢাকা শহরে মেথররা 7 দিনে স্ট্রাইক করে যে আমরা ঢাকা পরিচ্ছন্ন করব না, যারা পরিচ্ছন্নতা কর্মী আছে ঢাকা শহরে 7 দিন পরে বসবাস করার কোনো উপযোগিতা থাকবে না। এখন এবার পরিচ্ছন্নতার শিক্ষাটা আমরা বাদ দিয়েছি, কাফেররা গ্রহণ করেছে। ওজনে কম দেয় না, মালে ভেজাল দেয় না। আমেরিকাতে যান, ইউরোপে যান, পৃথিবীর অনেক দেশ আছে যেখানে ওজনে যে কম দেয় এটা ওরা বুঝেই না। মানুষ যে আদান প্রদানে লেনদেনে মিথ্যা কথা বলে এটা ওরা জানেই না। এবার আপনাদের কাছে জানতে চাইবো, ওজনে কম দিতে মানা আল্লাহর কোরআনে আছে না নাই? কথা বলে না কেন ভাইয়েরা? মিথ্যা বলতে নিষেধ আল্লাহর কোরআনে আছে না নাই? তাহলে এবার কি দাঁড়ালো? ওদের দেশে আসলে কোরআন আছে, বাস্তবে কোরআন সেখানেই আছে, তাই তারা দুনিয়াতে ভালো আছে। আল্লামা ইকবাল রাহিমাহুল্লাহ, কথা বলা লাগবে না তো, কাজ করেন, কথা বলবেন না। আল্লামা ইকবাল রহমতুল্লাহি আলাইহি তিনি ইউরোপ ঘুরে আসলেন। ইউরোপ ঘুরে এসে আল্লামা ইকবাল রহমতুল্লাহি আলাইহি কবিতা লিখলেন। তার কবিতায় তিনি বললেন, আমি ইউরোপে গিয়েছি, মুসলিম পাই নাই, ইসলাম পেয়েছি। আর আমার জন্মস্থান ভারতবর্ষে, আমি এখানে মুসলিম পেয়েছি কিন্তু ইসলাম পাই নাই। কথাটা কি বুঝতে পারছেন না? ইউরোপে বললেন মুসলমান নাই, ইসলাম আছে। আর আমার ভারতবর্ষে মুসলমানের অভাব নাই কিন্তু ইসলামটা নাই। এই আপনার নাম কি? আমার নাম তো আব্দুল্লাহ। মাশাআল্লাহ, সুদ খাননি? কিছু খাই। গোশ খাননি? তাও তো খাই। চুরি করেননি? মাঝে মাঝে করি। নাম কি? আব্দুল্লাহ। আর তোমার নাম? মিস্টার স্যামসং। চুরি করেন? কেন চুরি করব? মিথ্যা বলেন? মিথ্যা কেন বলবো? ওর নাম মিস্টার স্যামসং, খ্রিস্টান, কিন্তু চুরি করে না, মিথ্যা বলে না। এর ভিতরে তার ভিতরে ইসলাম আছে কিন্তু সে মুসলিম না। আর আমার নাম আব্দুল্লাহ, আমার নাম আব্দুর রহমান, আমার নামে মুসলিম, বাস্তব ইসলাম নাই। ও দোস্ত, ইসলাম এমন এক ধর্ম, এটা যেই মানবে তার জন্যই লাভ, তার জন্যই কল্যাণ। আপনি আপনার বোনকে নিয়ে, বউকে নিয়ে রাস্তায় গেলেন, শহরে গেলেন, আপনার বোনের গলার মাঝে স্বর্ণের চেইন আছে, কানের মাঝে নাক্কা স্বর্ণের কানের জিনিস। রিক্সা থেকে চোর ছিনতাইকারী টান দিয়া স্বর্ণের চেইনটা গলা থেকে নিয়ে গেল। আপনার বোনের গলায় যখন চেইনটা ছিল 22 ক্যারেটের 21 ক্যারেটের স্বর্ণ, এখন প্রতি ভরির দাম 1 লাখের বেশি, 1.25 লাখ টাকার মতো। যখন আপনার বোনের গলায় ছিল তখন স্বর্ণের দাম 1.25 লাখ প্রতি ভরি। চোর যখন কেড়ে নিয়ে গেল ছিনতাইকারী, সে নিয়ে পকেটে রাখলো তার, তখন স্বর্ণের ভরির দাম কত? কি কমে গেছে? ও বেটার চোরের পকেটের জন্য স্বর্ণ এখন কোনো দাম নাই। বেটার স্বর্ণ বেচতে গেলে দাম হইব না, ঠিক না? কি মনে হয় বলুন তো? যখন স্বর্ণটা লইয়া দোকানে যাবে চোর, তখন দোকানদারে দেখে বুঝে যাবে এটা একটা চোর, কারণ এর কপালে লেখা আছে, ঠিক না? গায়ে লেখা আছে, এজন্য বলবে যে এই চোর, স্বর্ণের দাম নাই, নাকি দাম সমান। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কার কাছে ওয়াজ করতেছি? স্বর্ণের দাম আপনার কাছে যাহা, ডাকাতের হাতে গেলে ঠিক তাহাই। কারণ এটাকে যাচাই করা হবে কষ্টি পাথর দিয়ে। কোন পীর সাহেব নিয়ে গেছে তা দেখে মূল্য হবে না, মূল্য হবে কষ্টি পাথরের ঘষা দিয়ে। স্বর্ণের ক্যারেট 22, তার দাম 22, ক্যারেট 21, তার দাম 21, ক্যারেট 20, তার দাম 20, ক্যারেট 18,
তার দাম ঠিক 18। ক্যারেটে যা লেখা, ক্যারেটের দাম আন্তর্জাতিক মান, সেটা সেখানে তাই হবে। কে বিক্রি করতে গেল, স্বর্ণ চোর না ডাকাত নাকি পীর সাহেব, ওটা নয়। পীর সাহেব যদি স্বর্ণ নেয়, এটা ইমিটেশন হয়, তখন স্বর্ণের বড়ির দাম কত হবে? আমার বন্ধু, স্বর্ণ চোরের হাতে যেমন মূল্যবান, এটা আবার হাজী সাহেবের হাতে গেলেও একই দাম। আল্লাহর কোরআন এমন এক কিতাব, এটার আমল যদি হিন্দু করে, বৌদ্ধ করে, কোরআনের আমলের কারণে তাদের দেশেও শান্তি তৈরি হবে। আর যদি কোরআনের আমল সমাজে দেশে না থাকে, মুসলমানের দেশেও শান্তি পাওয়া যাবে না। আমার রাসূল যেই যুগে এসেছিলেন, ওই যুগের নাম ছিল আইয়ামে জাহিলিয়া। কিন্তু যখন তিনি কোরআন সমাজে চালু করে দিলেন, তখন যুগের নাম হলো খাইরুল কুরুন। রাসূলুল্লাহর যুগের প্রথম অংশের এক নাম, শেষ অংশের আরেক নাম। প্রথম অংশ ছিল আইয়ামে জাহিলিয়া, অন্ধকার যুগ। আর যখন কোরআন সমাজে কায়েম হলো, তখন রাসূলুল্লাহ জীবনের আগে, ইন্তেকালের আগে, জীবনের শেষ দিকে তিনি বললেন, খাইরুল কুরুনি করনি, আমার যুগ এখন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যুগ। প্রথম অংশ জাহিলিয়া, শেষ অংশ সেরা যুগ। কারণ শুধু একটা, প্রথম অংশে কোরআনের আমল ছিল না, আর শেষ অংশে কোরআনের বাহিরে কেউ একটা কাজও করতো না, সবাই কোরআন একসাথে। এমন মানা মানত, কোরআনের বাহিরে একটা কথা বলত না। কোরআনে এসেছে মদ পান করা যাবে না, মদ পান করা হারাম, অথচ ইসলামের প্রথম দিকে মদ খাওয়া জায়েজ ছিল। রাসূলুল্লাহর আপন চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু মদ পান করলেন। মাতাল অবস্থায় হাতে যে তলোয়ার ছিল, তলোয়ার দিয়ে একটা ওটের পেটের ভিতরে তলোয়ার ঢুকাইয়া ওটটাকে জাগায় মেরে ফেললেন। ওই ওটটা ছিল হযরত আলীর ওট। আলী ছিলেন আমির হামজার আপন ভাতিজা। রাসূল নিজেও আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপন ভাতিজা। হযরত আলীর সাথে ফাতেমার বিয়ে হয়। ওই বিয়ের পরে ওলিমা করবে আলী, কিন্তু আলীর টাকা নাই। রাসূল একটা ওট দিলেন, এই ওটটাকে জবাই করে তুমি মানুষরে খাওয়াইও। কিন্তু এর মাঝেই হযরত হামজা মাতাল হইয়া ওটটাকে মেরে ফেললেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে গিয়ে অভিযোগ করলেন, বললেন, দেখেন আপনার চাচা কি করছে, ওটটাকে হত্যা করলো। প্রিয় নবীজি রেগে গেলেন, হামজা এটা কি করলো? তাই তিনি হামজাকে খবর দিলেন। হযরত হামজার তখনও মাতলামি শেষ হয় নাই, এখনো তিনি কিছুটা মাতাল। রাসূলুল্লাহর সামনে গিয়ে বলতেছে, ও আমার আব্বার চাকর দাস মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, কেন ডাকছো? রাসূলুল্লাহ রে কয়, আমার আব্বার দাস। ওনার আব্বার নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের নাতি। নাতি না কইয়া কয় চাকর দাস। আল্লাহর হাবিব হামজারে আচরণ দেখে বুঝে ফেলছেন, চাচার মাথাটা এখনো 100% ঠিক হয় নাই, লাইন হয় নাই। মদ খাইলে 1-2 ঘন্টা মানুষ মাতাল থাকে, অথচ হামজা তখন মুসলিম। আল্লাহর নবীকে সবাই সম্মান করে, সাহাবারা তো করতেন নিজের জীবনের চেয়ে বেশি কদর, কিন্তু এখন মাথা ঠিক নাই। তাই তিনি এক অন্যায় করলেন, হযরত আলীর ওট হত্যা করলেন। এখন দ্বিতীয় অন্যায়, রাসূলুল্লাহর কাছে সেই শব্দ ব্যবহার করলেন। যখন রাসূল তার অবস্থা দেখলেন, কিছু আর বললেন না। যখন পরিস্থিতি স্বাভাবিক হলো, তখন আরশ থেকে আল্লাহ তাআলা মদ হারাম করে, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম ওয়াল আনসাব রিজসুম মিন আমালি শাইতান ফাজতানিবুহু আয়াত নাযিল করলেন। আজ থেকে আর মদ খাওয়া যাবে না, চিরতরে হারাম ঘোষণা করলাম। মদ খেয়া মানুষ মাঝে মাঝে এমন কাজ করে, যেই কাজের পরে আফসোস ছাড়া কিচ্ছু করা থাকে না। এমন কাজ করে ফেলে যেটার কোনো মিনিমাইজ হয় না।
যুবতী শুয়ে আছে নিজের ঘরে, বাবা মদ খাইয়া ঘরে ঢুকছে, ঢুকেই দেখে মেয়েটা শুয়ে আছে। মদখোর মাতাল বাবা মেয়ের উপর ঝাঁপাইয়া পড়লো, মেয়ে চিৎকার দিয়ে। মেয়ের মা দৌড়াইয়া আসলো, আইসা দেখে যে বাবা মেয়ের সাথে দস্তাদস্তি করছে, মুখ থেকে মদের উৎকট গন্ধ বের হচ্ছে। ধাক্কাইয়া বাপকে সরালো, এই তুমি এটা কি করছো? ঘন্টা দুয়েক পরে বাপের হুঁশ আসলো, এখন বাপ ইজি। এবার মেয়ের মা বলতেছে, তুমি মদ খাই আইসা মাইয়ার গায়ে হাত দিবা? মদখোর বাবা বলে, কি কি বলো এসব? বলে, হ্যাঁ তুমি আজকে তাই করেছো। মেয়ে শোয়া ছিল, ঝাঁপাইয়া পড়ছো, আমি যাইয়া ছুটাইছি, মেয়ের গায়ে হাত দিছে। আপনাদের কাছে আমার প্রশ্ন, এটার মিনিমাইজ কি? এখন আত্মহত্যা করা ছাড়া আর উপায় নাই। এই চেহারা মেয়েকে দেখাবে কিভাবে? এই মেয়ে বাবার সামনে জীবনে মরা পর্যন্ত যাবে কেন? মদ এমন এক খারাপ জিনিস যেটা মানুষের আকলকে শেষ করে ফেলে, ঢেকে ফেলে। এবার মদ হলো হারাম। আমি বুঝাচ্ছি ইসলাম সাহাবারা কেমনে মেনেছে সে কথা। যেই মাত্র মদ হারাম হলো, হযরত আলী, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সহ কয়েকজন সাহাবীকে রাসূলুল্লাহ দায়িত্ব দিলেন, যাও যাও দৌড়াও, তামাম মদিনায় ঘোষণা করে দাও, কাদ হুররিমাল খামরু কাদ হুররিমাল খামর, মদ হারাম মদ হারাম। তখন তো আজকের যুগের মতো মাইক ছিল না, টেলিভিশন রেডিও ছিল না, ফেসবুক ছিল না। প্রচার করার জন্য সাহাবারা মুখে এলান করতে শুরু করলেন। তাফসীরে পাওয়া যায়, ইতিহাসের কিতাবে পাওয়া যায়, ওই দিন মদিনার অলিতে গলিতে মদের বন্যা প্রবাহিত হয়েছিল। কারে আওয়াজ আসছে, কাদ হুররিমাল খামরু, মদ হারাম। কারো পেয়ালায় মদ ছিল, ফেলে দিয়েছে। কারো মটকিতে মদ ভিজানো ছিল, ফেলে দিয়েছে। কারো কারো মদ খাওয়ার জন্য হাতে নিয়েছে, পান করে নাই আর ফেলে দিয়েছে। কেউ কেউ মুখে নিয়েছেন কানে আওয়াজ আর গিলেন নাই, ফেলে দিয়েছে। এমন ঘটনাও ঘটেছে, কেউ কেউ মাত্র খেলেন, কানে আসছে মদ হারাম, সাথে সাথে মুখের ভিতরে আঙ্গুল ঢুকাইয়া বমি করেছে। মরা পর্যন্ত আর কোন সাহাবী মদ পান করেন নাই। ইসলামের বিধান আসছে, সাথে সাথে মানুষ, এজন্য এটা যোগের নাম খায়রুল কুরুন হয়েছে। আপনাদের কাছে আমার প্রশ্ন, বাংলাদেশে মুসলমানের ছেলে অথচ মদ খায়, এমন আছে না নাই? করিমগঞ্জে আছে না নাই? তো তাদের ইসলাম মানা আর আমাদের ইসলাম মানা ফারাক দেখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পর তিনি 16 মাস অথবা 17 মাস নামাজ পড়েছেন মসজিদ আকসার দিকে ফিরে। কিন্তু নবীজির অন্তরে বড় তামান্না, যদি আমার কিবলা মসজিদে হারাম হতো, যেটা আমার বাবা ইব্রাহিম তৈরি করেছেন, মনে মনে বাসনা, কিবলা যদি মসজিদে হারাম হতো আমার ভালো লাগতো। মদিনা থেকে মসজিদে হারাম হলো দক্ষিণ দিকে, মসজিদে আকসা হলো উত্তর দিকে, মদিনা মাঝখানে। প্রিয় নবী নামাজ পড়ছেন জোহর অথবা আসর, হাদিসে দুরকম পাওয়া যায়। দুরাকাত শেষ, আত্তাহিয়াতু পড়লেন, বাকি দুরাকাতের জন্য দাঁড়ালেন। এর মাঝে ওহী নাযিল হলো, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, ও নবী আপনার চেহারা কাবার দিকে ফিরান। বাকি আছে কয় রাকাত? 2 রাকাত। পড়লেন কয় রাকাত? 2 রাকাত। আয়াত আসলো নামাজের মাঝখানে। এখন তিনি তো ফিরে আসেন অলরেডি উত্তর দিকে, মসজিদ হারাম তো দক্ষিণ দিকে, পিছনে তো সাহাবারা দাঁড়ানো, জামাতের নামাজ। এবার নামাজের ভিতরে যদি তিনি ফিরেন দক্ষিণ দিকে, উত্তর দিক থেকে দক্ষিণ দিকে ফিরলে সাহাবারা তো সামনে পড়ে যাবে যারা পিছনে ছিল। এখন একটা পেছলাই গাজাইতে পারে। তাই রাসূলুল্লাহ মনে মনে ভাবতে পারতেন, এই ওয়াক্ত শেষ হোক, সামনের ওয়াক্ত থেকে কাবার দিকে ফিরব। কিন্তু না, আদেশ আসতে দেরি, রাসূল কাবার দিকে ফিরতে 1 সেকেন্ড দেরি করেন নাই। আল্লাহর আদেশ মানতে দেরি করা যায় না। আল্লাহর হাবিব নামাজের ভিতরে মসজিদে হারামের দিকে ফিরে গেলেন। সাহাবারা যখন দেখলো, কি রে, মসজিদে হারামের দিকে রাসূল ফিরছে,
কোনো প্রশ্ন নাই, নামাজের ভিতরে কথা নাই। তারা নিজেরাও ঘুরে এসে রাসূলের সাথে আবার মসজিদে হারামের দিকে ফিরে নামাজ পড়লেন। যেই মসজিদে এই ঘটনা ঘটেছে, মদিনার সে মসজিদের নাম মসজিদুল কিবলাতাইন, দুই কিবলার মসজিদ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ভিতরে তিনি কাবার দিকে ফিরে বুঝাইলেন, আমার আল্লাহর আদেশ মানতে দেরি করা যায় না। এই হলো ইসলাম। এখন আমাদের দেশে আমরা আল্লাহর কত আদেশ, চোর ধরে হাত কাটো, 54 বছর গেল মানলামই না। ডাকাত ধরে শুলে দাও, 54 বছর চলে গেল মানলাম না। জেনা করলে 100 বেত লাগাতে হবে, অবিবাহিত হলে 100 বেত, বিবাহিত হলে পাথর মারো। এই যে অর্ডার রাসূলের জামানা, রাসূল এটা করেছেন। 54 বছরের বাংলাদেশে একদিনও করি নাই। মদ পান করলে 80 বেত লাগাতে হবে। হযরত ওমর নিজের ছেলেটাকেও ছাড় দেন নাই। বলুন তো 80 বছরের আইন, 80 বেতের আইন 54 বছরে কি আমরা একদিন মেনেছি? তো রাসূল ইসলাম কি দেখাইলেন আর আমরা ইসলাম কি মানব? প্রিয় ভাইয়েরা, যে কোরআন আমাদের হেদায়েতের একমাত্র চাবিকাঠি, আমাদের মুক্তির একমাত্র, নাজাতের একমাত্র বার্তা, সে কোরআন থেকে আমি সূরা নিসার 36 নম্বর আয়াত পড়েছি। এই আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা আমাদেরকে 11টি নির্দেশ দিয়েছেন, 11টি মেসেজ দিয়েছেন। আমি যতটুকু সময় সামনে পাই এই 11টি মেসেজ আপনাদের সামনে টুকটুক করে সামান্য করে তুলে ধরবো। আর আপনারা সবাই 1, 2, 3 করে এই 11টি মেসেজ আজকে নিজের কলবে জমা করবেন, তারপরে নিজের সাথে মিলাবেন। যাদের মিলে আলহামদুলিল্লাহ পড়বেন, আল্লাহ যেন এই মিল রাখা অবস্থায় মৃত্যু দেয়। আর যাদের মিলে না, আজকে নিজেকে চেঞ্জ করবেন, নিজেকে এর সাথে ফিট করবেন। যদি 11টি মেসেজ আমরা আমল করতে পারি, একটি আয়াতই জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। এত চমৎকার মেসেজ 11টি আয়াত আছে, একটা আয়াত নাজাতের জন্য যথেষ্ট। 1 নাম্বার, আব্দুল্লাহ, ও দুনিয়ার মানুষ তোমরা আল্লাহর ইবাদত করো। দ্বিতীয় হলো ওয়ালা তুশরিকু বিহি শাইআ, এবং আল্লাহর সাথে কাউকে শরীক করো না। 3 নাম্বার, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং মা বাবার সাথে সর্বোত্তম আচরণ করো। আমরা ইবাদত করব কার? সবাই বলেন না কার? অন্যর কো ইবাদত করা যাবে না। এখন ইবাদত যদি আল্লাহর করেন, ইবাদত কাকে বলে জানার দরকার আছে কিনা? জানা আগে না মানা আগে? ইবাদত কাকে বলে এই ডেফিনেশন কয়জনে জানেন? আমার দেশের মানুষ তো অধিকাংশ লোক ইবাদত কাকে বলে সংজ্ঞা জিজ্ঞাসা করলে সংজ্ঞাই কইতে পারবে না। তাহলে আপনি না জেনে কি করছেন? আগে তো জানা ফরজ, তারপরে না মানা ফরজ। ইবাদত না বুঝার কারণেই তো নামাজও পড়ে সুদও খায়। ইবাদত না বুঝার কারণেই তো হাজী সাহেব বোনের জমি দখল করে রাখে। ইবাদত না বুঝার কারণেই তো রমজান মাস আসতেছে, মাথায় টুপি দিয়া মালে বেজাল মিশাবে। রোজার মাস আসতেছে, ইনশাআল্লাহ আগামী 1 মাস পরেই তো রোজা, নাকি? দেখবেন যে এখন থেকে দ্রব্য মূল্য বাড়তে থাকবে, এবং যে বড় বড় দোকানদাররা স্টক করবে, জমাবে, দ্রব্য মূল্য বৃদ্ধি করবে, তারা গরিবের পেটে লাথি মারবে। এই গরিব রোজাদারকে শান্তিতে রোজা রাখতে দেবে না, যে তারা 4টা ভালো করে খাইয়া একটু স্ট্রেংথ এনার্জি হাসিল করে রোজা রাখুক না। তাদেরকে পেটে লাথি মারবে, উপাস রাখবে, অর্ধেক খাওয়াইয়া রাখবে। এমন রোজাওয়ালা বাংলাদেশে গ্রাম অঞ্চলে পাবেন, যারা ইফতার করার জন্য ইফতারি পাবে না, শুধু চাল বের করে হাতের তালুতে রেখে বুড়ি আঙ্গুল দিয়া চাপ দিয়া ময়লা সরাইয়া শুধু চাল দিয়া পানি খাইয়া ইফতার করে, এমন গরিব মানুষও আছে। এখন বুটের দাম বাড়বে, তেলের দাম বাড়বে, ডিমের দাম বাড়বে। যারা বাড়াইয়া পকেট মোটা করবে, হেরাই আবার দেখবেন কিশোরগঞ্জ বাজারে মানুষের ডাইটকে ইফতার করাবে।
দোকানে যত কর্মচারী আছে 10 জন 20 জন সবার জন্য ইফতারি রেডি, এবং শুধু তাদের জন্য না, দোকানের সামনে দেখবেন যে সপুরা বিছাইয়া সুন্দর করে 20 জনের ইফতারি রেডি করে মানুষের খুব আসেন ইফতার করেন। আর পাবলিক ইফতার করে দেখে মনে মনে ভাবতেছে, আহা জান্নাত আল্লাহ আমারে না দিয়া কারে দেয়। এত লোক আমি খাওয়াচ্ছি রোজাদার, তারা কত দোয়া করবে, অথচ 1 মাস আগ থেকে উনি মালের দাম বাড়াইছে। আরব বিশ্বে যাবেন রোজার মাসে সুযোগ পাইলে। গত রোজায় আমি সৌদি আরবে গেছি, দুবাই গেছি, আপনাদেরও সুযোগ থাকলে যাবেন। সিরুফিলা জমিনে সফর করবেন, বিস্ময়কর জিনিস দেখবেন, মজা পাবেন। আরব বিশ্বে গেলে তাদের চরিত্র রমজান মাসে ফুল চেঞ্জ, অসংখ্য মালে ভর্তুকি দেয়। গত রোজার আগের রোজায় পত্রিকায় দেখলাম দুবাই সরকার রাষ্ট্রীয়ভাবে অনেকগুলো পণ্য, সে তালিকা 30টার বেশি হবে, নিত্য প্রয়োজনীয় সবগুলো দাম কমাইছে রোজা উপলক্ষে। এই 1 মাস দাম কমানো হলো। সৌদি আরবে গেলে দেখবেন মসজিদে নববী, মসজিদে হারামে ইফতার করানোর জন্য কি পরিমাণ টাকা ব্যবসায়ীরা কাজে লাগাচ্ছে, আপনার চোখ কপালে উঠে যাবে যে এত খরচ কেমনে করে। সবাই সাথ দেয়, রোজা আসছে, রোজায় দাম কমাও। তাদের চিন্তা হলো 11 মাস ব্যবসা করব, রমজানে ভর্তুকি দেব, আল্লাহ পোষায়া দেবে, আল্লাহর বান্দারা আরামে রোজা রাখবে, তারা দোয়া করবে, এ ওসিলা নাজাত পাওয়া যাবে। তারা 11 মাস ব্যবসা করে, রমজানে ভর্তুকি দেয়। আর আমার দেশের মুসলমান বাচ্চাগুলো টুপি মাথায় দিয়া, এ পাঞ্জাবি গায়ে দিয়া, মুখে দাড়ি রাইখা 5 ওয়াক্ত নামাজ পড়া, অধিকাংশ ব্যবসায়ী, সবার কথা বলছি না, অধিকাংশ 11 মাস করে চুরি, রমজানে করে ডাকাতি। কারণ সে ইবাদত বোঝে না। ভাবছে নামাজ পড়লে জান্নাত মিলবে, অথচ আমার প্রিয় ভাইরা সূরা মাউন, সূরা রাইতাল্লাহ সবাই তো পারে না, রাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, এই সূরার মাঝে আছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন। এক পেজ দেখে হবে না রে ভাই, এক সাইড দেখে হবে না। মাইয়া বিয়ে করাবেন, ছেলে দেখতে গেছেন, অথবা ছেলে বিয়ে করাবেন, মেয়ে দেখতে গেছেন, দেখলেন যে মেয়েটা ঘোমটা দিয়ে আছে, ঘোমটা এইভাবে এক সাইড সে মুখ ঢেকে রেখেছে, এই সাইড দেখা যায়, এই সাইড দেখাচ্ছে, আর আপনি এই সাইড দেখে দেখেন যে মাশাআল্লাহ গাল কি ফর্সা এবং খুবই মোলায়েম, কোন স্পট নেই, মেয়েটার চেহারা এত সুন্দর। আপনি এক সাইড দেখছেন আর মনে মনে বলছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার পোলার ভাগ্য এত ভালো, এই মেয়ে তো ঘরে তুলে নিলে আমার ঘর জ্বলবে, আলোকিত হয়ে যাবে। এই অবস্থায় বললেন মা তোমার এই সাইডের কাপড় সরাও না, এই সাইডের কাপড় সরাইছে, আর দেখেন যে এই সাইড সবটা কালো, এসিডে জ্বলসে গেছে। আপনি যখন ওটুকু দেখবেন, বিয়ের সিদ্ধান্ত সাথে সাথে প্রত্যাহার, কোন রকম 1 গ্লাস পানি খেয়ে পলায় চলে আসবেন, ঠিক নয় কি দোস্ত? এক পাশ দেখছেন, নামাজ পড়লে জান্নাতের চাবি, এটা হলো হাদিস, কিন্তু কোরআনে আরেক পাশে আছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, কত নামাজের জন্য ওয়াইল। নামাজ জান্নাতের চাবি হবে তাদের জন্য যারা ইবাদত বুঝে নামাজ পড়বে, যারা ইবাদত বুঝে না তাদের কিসের নামাজ, কিসের রোজা? তো ইবাদত কারে বলে তা তো শিখেনি নাই, তো করবেন কি? আল্লাহ তাআলা বলছেন আমি কিছু নামাজের জন্য ওয়াইল দোজক বানাইছি, আল ওয়াইল ওয়াদিন ফি জাহান্নাম ইয়াবি ফিহিল কাফিরু 40 খরিফা ক্বাবলা ইয়াবলাগা কারা, রাওয়াহু তিরমিজি। নবীজি বলছেন ওয়াইল হচ্ছে জাহান্নামের একটা গর্তের নাম, যে গর্তের দিকে জাহান্নামীকে ফেলে দিলে তলায় যেতে 40 বছর লাগবে। কিছু নামাজিকে আমি সেই ওয়াইল দোজকে ফেলে দেব। নামাজ জান্নাতের চাবি, ওটুকু শুনে খুশি হয়ে গেছেন ওই হাদিস। এখন এই আয়াতের কি হবে? ইবাদত বুঝেন তারপরে করেন। হাদিস আছে আখলিস দীনাক ইয়াকফিকাল আমালুল কালিল, বুঝে শুনে ইবাদত করো, আমলকে খাঁটি বানাও, কম আমল নাজাতের জন্য যথেষ্ট হবে। আর না বুঝা উল্টা পাল্টা চলতে থাকবা,
মসজিদের সভাপতি আবার সিনেমা হলের মালিক। হুজুর ইসলাম আমরা বুঝি না, আপনারা একাই ইসলাম মানেন, আমরা মানি না। না মানলে নিয়ে যে বড় মসজিদের এসি আমি একাই 3টা দিছি, তাই নাকি? আরে হুজুরের রমজান মাসে 10 দিন আমি খাওয়াই, মাসে সাদা কত দেই জানেননি? 1 টাকা মসজিদে সাদা দেই। পরে খোঁজ নিয়ে দেখা গেল উনি সুদী ব্যাংকের ডিরেক্টর। ও, আপনার হারাম টাকা দিয়ে আপনি জান্নাত কিনতেছেন? হারাম টাকা আল্লাহর পথে খরচ করে সওয়াবের নিয়ত করা কুফর। আপনি আল্লাহ